হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এনবি ইংলিশ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমরা ইউলিসেসের সেকেন্ড পার্টটি নিয়ে আলোচনা করব। প্রথম পার্টটি খুব ভালোভাবে বাংলা অ্যানালিসিস করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো চলো আজকের বাকি পার্টটি নিয়ে শুরু করা যাক। ইউলিসেস, গত ভিডিওতে আমরা আলোচনা করেছি যে ইউলিসেস তিনি দীর্ঘ 20 বছর পরে তার রাজ্য ইথাকাতে তিনি ফিরে আসেন এবং তিনি অলসভাবে রাজ্য পরিচালনা করতে একেবারেই উৎসাহী নন এবং তিনি আরও তার সম্পর্কে তার যে অ্যাডভেঞ্চারমূলক যাত্রা, জীবন কাহিনী সেটা বর্ণনা করেছেন। তিনি বিভিন্ন সিটিতে ঘুরেছেন, বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন, তাদের ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিল, গভর্নমেন্টস সমস্ত বিষয়ে তিনি নলেজ রেখেছেন এবং তিনি তার যে জীবনের সীমিত সময়টি তিনি তার এই নলেজ অ্যাকোয়ারিংয়ের মধ্যে দিয়েই তিনি কাটাতে চান। তিনি অলসভাবে তার জীবনকে অতিবাহিত করতে চান না। তিনি জীবনের শেষ অবধি তিনি জ্ঞান আহরণ করতে চান বিয়ন্ড দি আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, অর্থাৎ হিউম্যান মাইন্ড যার ধারের কাছেও যেতে পারে না। তো আমরা এতটা প্রথম ভিডিওটিতে পার্ট 1-এ আমরা এতটা আলোচনা করেছি। তো চলো তারপর থেকে দেখে নেওয়া যাক। দিস ইজ মাই সান, মাইন ওন টেলিমেকাস, টু হুম আই লিভ দি scepter and the isle, well loved of me, discerning to fulfill this labor, by slow prudence to make mild a rugged people, and through soft degrees subdue them to the useful and the good. ফার্স্ট লাইনটা দেখো কি বলছে, দিস ইজ মাই সান, এই হচ্ছে আমার সন্তান, মাইন ওন টেলিমেকাস, আমার পুত্র টেলিমেকাস। অর্থাৎ ইউলিসেস তার সামনে উপস্থিত যে সাইলেন্ট লিসনার রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে কি যে এই হচ্ছে আমার সন্তান টেলিমেকাস, টু হুম আই লিভ দি সেপ্টার অ্যান্ড দি আইল, যার কাছে আমি ছেড়ে যাচ্ছি এই সেপ্টার এর অর্থ হচ্ছে দি রড অফ আ কিং অর দি কিংলি অথরিটি, অর্থাৎ যাকে আমি আমার এই রাজদণ্ড ছেড়ে যাচ্ছি, অ্যান্ড দি আইল, হিয়ার আইল মিন্স দি আইল্যান্ড অফ ইথাকা, অর্থাৎ যাকে আমি আমার রাজদণ্ড এবং রাজ্য দুটোই ছেড়ে যাচ্ছি, ওয়েল লাভড অফ মি, যে খুব স্নেহের বা যে আমার খুব ভালোবাসার একজন, ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, হু ইজ ডিসার্নিং মিন্স হিয়ার উইলিং অর কমিটেড, যে কিনা কমিটেড টু ফুলফিল দিস লেবার, হিয়ার দিস লেবার মিন্স দি কিংলি ডিউটিস, অর্থাৎ এই রাজ্য পরিচালনার যে দায়িত্ব সেটা নিয়ে সে খুব কমিটেড। এখানে কে কমিটেড, কার কথা বলা হচ্ছে? টেলিমেকাসের কথা বলা হচ্ছে। By slow prudence to make mild a rugged people, by slow prudence, prudence means here wisdom, তার স্থির বিচক্ষণতার মধ্য দিয়ে to make mild a rugged people, to make civilized, to make a mild means এখানে civilized, আর rugged people অর্থাৎ আনসিভিলাইজড পিপলদেরকে তিনি তার বিচক্ষণতার মধ্য দিয়ে সিভিলাইজ করে তুলবেন। And through soft degrees and gradually, here soft degrees means gradually এবং ধীরে ধীরে, subdue them to the useful and the good, এবং তাদেরকে subdue means their control, এবং তাদেরকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে আসবে, to the useful and the good, এবং তাদেরকে কার্যকারী এবং ভালো করে তুলবে। অর্থাৎ এখানে ইউলিসেস এই লাইনগুলোর মধ্যে দিয়ে এটা বোঝাতে চাইছেন যে তার সন্তান টেলিমেকাস, যার যথেষ্ট আগ্রহ রয়েছে রাজ্য পরিচালনার ক্ষেত্রে, এবং তাকে তিনি তার রাজ্য এবং তার রাজদণ্ড দিয়ে যেতে চাইছেন, যে কিনা আনসিভিলাইজড পিপলদেরকে তার উইজডমের মধ্য দিয়ে সিভিলাইজড করে তুলবে। চলো নেক্সট, মোস্ট ব্লেমলেস ইজ হি, সেন্টার্ড ইন দি স্ফেয়ার অফ কমন ডিউটিজ,
decent not to fail in offices of tenderness and pay meet adoration to my household gods when I am gone. He works his work and I mine. এখানে কি বলছে? মোস্ট ব্লেমলেস ইজ হি, সে খুবই নিষ্পাপ। সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার অফ কমন ডিউটিস, যে কিনা কেন্দ্রীভূত থাকে কিসের মধ্যে? কমন ডিউটিসের মধ্যে। এখানে কমন ডিউটিস বলতে দি কিংলি ডিউটিস বলছে, রাজার যে সমস্ত কাজগুলো থাকে, ইভেন দি হোমলি ডিউটিস সেগুলোর কথাও বলা হচ্ছে, তার পরিবারের প্রতি যে ডিউটি সেই ডিউটির কথা বলা হয়েছে। ডিসেন্ট নট টু ফেল, হিয়ার ডিসেন্ট মিন্স কেয়ারফুল, কেয়ারফুল নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস। হিয়ার অফিসেস অফ টেন্ডারনেস ইজ টেকিং গুড অ্যান্ড প্রপার কেয়ার অফ হিজ মাদার, অর্থাৎ তিনি হোমলি ডিউটিজের পাশাপাশি, অর্থাৎ তিনি কিংলি ডিউটিজের পাশাপাশিও তিনি তার মার যথেষ্টই খেয়াল রাখেন, তিনি এতেও ব্যর্থ হন না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। হিয়ার পে মিট অ্যাডোরেশন মিন্স পে প্রপার রেভারেন্স অর ওয়ার্শিপ, অর্থাৎ টেলিমেকাস তার গৃহ দেবদেবতাদের ভক্তি, যথেষ্ট ভক্তি এবং আরাধনা করে, এই ব্যাপারটি বলছেন। হোয়েন আই অ্যাম গান, যখন আমি চলে যাব, অর্থাৎ ইউলিসেস যে এতক্ষণ টেলিমেকাসের সম্পর্কে কথাগুলো বলছিল, যে টেলিমেকাসের কোয়ালিটিস সম্পর্কে, তার সোসাইটিতে তার কোয়ালিটিস বলতে তার কিংলি ডিউটিসগুলোকে সামলানো বা তার বিচক্ষণতার সঙ্গে আনসিভিলাইজড পিপলদেরকে সিভিলাইজড করার যে টেন্ডেন্সি, এই সমস্ত ব্যাপারটাই তিনি তার সামনে উপস্থিত অডিয়েন্সকে তিনি শোনাচ্ছিলেন ইউলিসেস। তিনি যখন চলে যাবেন তখন আর কি টেলিমেকাসের হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে যাবেন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক অ্যান্ড আই মাইন, সে তার কাজ করবে এবং আমি আমার। ইউলিসেস এইখানে টেলিমেকাসের কথা বলছেন, যে সে রাজ্য পরিচালনার কাজ করবে এবং আমি আমার বলতে এখানে তার যে অ্যাডভেঞ্চারমূলক জার্নি তিনি আবার শুরু করতে যাচ্ছেন, তিনি সেই কাজেই নিযুক্ত থাকবেন। তো এইখানে এই লাইনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে একটা ব্যাপার বলে রাখি, ভিক্টোরিয়ান যুগের আর কি একটা আইডিয়ালস হচ্ছে এটা, টু ফুলফিল দি ইন্ডিভিজুয়াল ক্রাইটেরিয়া অ্যালং উইথ দি সোসাইটি, অর্থাৎ দি ইন্ডিভিজুয়াল ফুলফিলমেন্ট লিডস টু দি সোশ্যাল আপলিফটমেন্ট। ঠিক আছে, এখানে ইউলিসেস ইন্ডিভিজুয়াল এবং টেলিমেকাস হচ্ছে সোসাইটি। এই দুজনকেই কিন্তু বোথ আর নেসেসারি ইন সোসাইটি, এই দুজনই কিন্তু সোসাইটিতে দরকার। টেনিসন এখানে খুব ভালোভাবে এটা বুঝিয়েছেন। দেয়ার লাইজ দি পোর্ট, দি ভেসেল পাফস হার সেল, দেয়ার গ্লুম দি ডার্ক ব্রড সিজ, মাই মেরিনার্স, souls that have toiled and wrought and thought with me, that ever with a frolic welcome took the thunder and the sunshine and opposed free heart and free foreheads. দেখো, দেয়ার লাইজ দি পোর্ট, ওই যে বন্দরটি দেখা যাচ্ছে। দি ভেসেল পাফস আর সেল, হিয়ার ভেসেল মিন্স শিপ, পাফস আর সেল মিন্স ফিল্ড উইথ উইন্ড, অর্থাৎ নৌকার পালে হাওয়া লেগেছে। দেয়ার গ্লুম দি ডার্ক ব্রড সিজ, ওই যে অন্ধকার কালো সমুদ্রটি দেখা যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সন্ধ্যার সময় আর কি, যার জন্য এই আর কি সমুদ্রকে অনেকটা গ্লুমি দেখাচ্ছে। মাই মেরিনার্স, আমার সহনাবিকগণ, ইউলিসেস তার সামনে উপস্থিত মেরিনারদেরকে আহ্বান করে বলছেন। souls that have toiled and wrought and thought with me, সোল বলতে এখানে সেই মেরিনারদের বলছে যে হার্ট দ্যাট লেবার অ্যান্ড ওয়ার্কড, হিয়ার toiled and wrought means labor and worked, the souls worked very hard with the Ulysses day and night with all spirit and enthusiasm, অর্থাৎ সেই সমস্ত হৃদয় যারা কাজ করেছে এবং আমাকে সঙ্গ দিয়েছে, থট উইথ মি, আমার সঙ্গে চিন্তা করেছে,
সহমত হয়েছে। চিন্তা করা বলতে দে নেভার ডিসএগ্রি উইথ দি আইডিয়াস অফ ইউলিসেস, অর্থাৎ তারা কখনো ইউলিসেসের বিরুদ্ধে কখনো যায়নি, মানে ইউলিসেসকে সবসময় তারা অ্যাকসেপ্ট করেছে। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক, দ্যাট দে অলওয়েজ ওয়েলকাম দি ডিসিশন অফ ইউলিসেস, তারা সর্বদাই একটা সাদরে আহ্বান করেছে ইউলিসেসকে। টুক অর্থাৎ অ্যাকসেপ্টেড দি থান্ডার অ্যান্ড দি সানশাইন, হিয়ার থান্ডার মিন্স দি ব্যাড টাইমস অ্যান্ড সানশাইন মিন্স গুড টাইম, অর্থাৎ এখানে ইউলিসেস বলছেন মেরিনার যারা আমার সঙ্গে কাজ করেছো, আমাকে সঙ্গ দিয়েছো, আমার সঙ্গে চিন্তা করেছো, এবং যারা আমার দুঃসময়ে এবং ভালো সময় উভয়েই আমার পাশে থেকেছো, অ্যান্ড অপোজড ফ্রি হার্ট অ্যান্ড ফ্রি ফোরহেডস, অর্থাৎ তোমরা এগুলো করেছো কি নিয়ে? ফ্রি হার্ট মুক্ত মনে এবং মুক্ত চিন্তা নিয়ে। ফ্রি ফোরহেড মিন্স মুক্ত চিন্তা নিয়ে, অর্থাৎ উইদাউট ফেয়ার, অ্যাংজাইটি অর এনি হেজিটেশন। ইউ অ্যান্ড আই আর ওল্ড, ওল্ড এজ hath yet his honor and his toil. Death closes all, but something ere the end, some work of noble note may yet be done. Not unbecoming men that strove with gods, the light began to twinkle from the rock, the long day once. The slow moon climbs, the deep moans round with many voice. তো চলো দেখা যাক এখানে কি বলছেন। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি বৃদ্ধ হয়েছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড টয়েল, তবুও বৃদ্ধ বয়সেরও কিছু সম্মান এবং কিছু কাজ থেকে থাকে। অর্থাৎ ওল্ড এজ ডাজ নট মিন রেস্ট, ওল্ড এজ হ্যাজ ইটস ভ্যালু। ওল্ড এজ মানে বৃদ্ধ বয়স মানেই যে সেটা রেস্ট করা তেমন নয়, এরও অনেক ভ্যালু রয়েছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুই শেষ করে দেয়। বাট সামথিং এরা দি এন্ড, অর্থাৎ হিয়ার এরা মিন্স বিফোর, অর্থাৎ শেষের ডেথের আগে, অর্থাৎ এন্ড হিয়ার এন্ড ইজ মিন্স ডেথ, অর্থাৎ ডেথের আগে, মৃত্যুর আগে আমাদেরকে কি করে যেতে হবে? সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। তবুও যদিও এখানে কি বলছেন যে যদিও মৃত্যু সব কিছু থামিয়ে দেয়, তবুও মৃত্যুর আগে আমাদেরকে কিছু গ্রেট ওয়ার্ক করে যেতে হবে, আর সেটা করে যাওয়া এখনও বাকি আছে। মে ইয়েট বি ডান। নট আনবিকামিং মেন দ্যাট স্টোভ উইথ গড, তবে অবশ্যই নট অ্যাজ আ আনওয়ার্দি অফ ম্যান, সেই রকম অযোগ্য বা অশোভন মানুষের মতো নয়। দ্যাট স্টোভ উইথ গড, হিয়ার স্টোভ মিন্স ফাইট অর ফট উইথ গড, অর্থাৎ এখানে একটা অ্যালিউশন ইউজ করেছেন টেনিসন। ট্রয় যুদ্ধে কি হয়েছিল? ট্রয় যুদ্ধ হচ্ছে গ্রিক এবং ট্রয়ের মধ্যে যে যুদ্ধটি হয়েছিল, সেই যুদ্ধের মধ্যে গড কিন্তু মানে গড বলতে বিভিন্ন দেবদেবী আর কি উভয় পক্ষেরই, গ্রিকদের সাইডেও ছিলেন এবং ট্রোজানদের সাইডেও ছিলেন। তো এইখানে একজন হিরো ছিলেন অ্যাকিলেস, যিনি গডের এগেনস্টে গিয়ে যে ট্রোজান ওয়ারের যে হিরো ছিলেন হেক্টর, তাকে হত্যা করেন। তো এইখানে সেই অ্যালিউশনের কথা বলা হয়েছে যে আমরা অবশ্যই কিছু নোবেল ওয়ার্ক করে যাব, তবে নোবেল ওয়ার্কটা এমন হবে না যে কোনো গডের এগেনস্টে হবে, সেটা এখানে বলতে চাইছেন আর কি। দি লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, পাথরের ওপর থেকে অর্থাৎ চূড়ার ওপর থেকে লাইট জ্বলতে শুরু করেছে। এখানে চূড়ার বলতে হয়তো মানে রকি ল্যান্ডের ওপরে হয়তো কোনো হাউস থেকে লাইট আসছে, সেই কথা বলা হচ্ছে। দি লং ডে ওয়ান্স, দি লং ডে ইজ ওভার, দীর্ঘ দিন শেষ হয়েছে। দি স্লো মুন ক্লাইম্স, ধীর স্থির চাঁদটি ওপরে যাত্রা করছে, অর্থাৎ চাঁদটি উঠছে। দি ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এবং যে সমুদ্রে আর কি বিভিন্ন ধরনের সাউন্ড শোনা যাচ্ছে, ঠিক আছে, এখানে সেই কথাই বলা হচ্ছে। দি ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, অর্থাৎ এইখানে
ইউলিসেস বলতে চাইছেন, যদিও আমরা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, তবুও আমাদের মৃত্যুর আগে কিছু নোবেল ওয়ার্ক অর্থাৎ গ্রেট ওয়ার্ক করে যেতে হবে অবশ্যই, তবে গডের এগেনস্টে গিয়ে নয়, সেটাই বলেছেন। নেক্সট, কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন ওয়ার্ডার, smite the surrounding furrows, for my purpose holds to sail beyond the sunset, the baths of all western stars until I die. বলছে, তো এসো বন্ধুরা, এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি নতুন একটি পৃথিবীর সন্ধান করতে। অর্থাৎ ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি। নিউয়ার ওয়ার্ল্ড বলতে নিউয়ার হোপ, হি ইজ ইন সার্চ অফ দি ল্যান্ড অফ পারফেকশন। অর্থাৎ সে যেহেতু তার অ্যাডভেঞ্চারমূলক যাত্রার মধ্য দিয়ে নতুনত্বকে সবসময় খুঁজতে থাকেন, সেটাই বলছে যে এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি আমাদের নতুন কিছু সন্ধান করতে। পুশ অফ অর্থাৎ স্টার্ট সেলিং, অর্থাৎ চলো যাত্রা শুরু করা যাক। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এবং তোমরা যথাযথভাবে বসো। স্মাইট দি সারাউন্ডিং ফারোজ, হিয়ার স্মাইট মিনস স্ট্রাইকস উইথ ওর্স দি সারাউন্ডিং ফারোজ, এবং ওই যে নৌকা চলার সময় যে আর কি একটা জোরে শব্দ হয় যে নৌকা স্টার্ট হলে, সেটাই বলছে। সাউন্ডিং ফারোজ মিনস ফারোজ হেয়ার ইজ হলো বিটুইন দি ওয়েভস, অর্থাৎ দুটো স্রোতের মাঝে যেই রাস্তাটা তৈরি হয় সেই ফারোজের কথা বলা হয়েছে। ফর মাই পারপাস হোল্ড টু সেল বিয়ন্ড দি সানসেট, বলছে ফর মাই পারপাস হোল্ড মিনস ফর আই অ্যাম ডিটারমাইন্ড টু সেল বিয়ন্ড দ্য সানসেট, আমি মনস্থির করেছি যে সূর্য অস্ত যাওয়ার দিগন্ত পেরিয়ে যাব। অ্যান্ড বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, এবং বাথস অফ ওয়েস্টার্ন স্টার্স কেন বলছে? অ্যাকর্ডিং টু দি ওল্ড গ্রিক নোশন, স্টার্স অ্যাকচুয়ালি সিঙ্ক অর সেট ইন টু দি ওশন, অর্থাৎ নক্ষত্ররা কি হয়, সমুদ্রে ডুবে যায়, এটা একটা গ্রিক ধারণা ছিল। সেই জন্য এখানে বাথ অফ দ্য ওয়াল ওয়েস্টার্ন স্টার্সের কথা বলা হয়েছে, আনটিল আই ডাই। অর্থাৎ ইউলিসেস কি বলছেন যে চলো সাথী, চলো বন্ধুগণ, আমরা যাত্রা শুরু করি, এবং আমরা মনস্থির করেছি কি সেই সূর্য দিগন্ত পেরিয়ে যাব, যেখানে সূর্য অস্ত যায় বা যেখানে তারারা ডুবে যায়, সেই সীমান্ত আমরা পেরিয়ে যাব, এটা বলতে চাইছেন। যতদিন আনটিল আই ডাই মানে যতদিন আমি বেঁচে থাকি আর কি, ইউলিসেস যতদিন বাঁচবেন তিনি তার এই যাত্রা কন্টিনিউ রাখবেন। নেক্সট, ইট মে বি দ্যাট দি গালফ উইল ওয়াশ আস ডাউন, ইট মে বি উই শ্যাল টাচ দি হ্যাপি আইলস অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস হুম উই নিউ। Too much is taken, much abides, and through we are not now that strength which in old days moved earth and heaven, that which we are. On equal temper of heroic heart, made weak by time and fate, but strong in will, to strive, to seek, to find, and not to yield. কি বলছে? It may be that the gulf will wash us down. হয়তো এটা হতে পারে যে গালফস মিন্স ওই যে সমুদ্রে হয় না যে অনেক সময় জলটা ঘুরে ঘুরে যায়, মানে ঘূর্ণিস্রোত যেটাকে আমরা বলি, সেই গালফের কথা বলা হয়েছে। হয়তো এমন হতে পারে সেই ঘূর্ণিস্রোতের গভীরে গিয়ে হয়তো আমরা ডুবে যাব, ওয়াশ আস ডাউন, আমাদেরকে হয়তো ডুবিয়ে নেবে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, হয়তো এমনও হতে পারে আমরা হ্যাপি আইলসটাকে টাচ করে যেতে পারি, অর্থাৎ হ্যাপি আইলসে আমরা পৌঁছে যেতে পারি। হ্যাপি আইলস হচ্ছে একটা আইল্যান্ড অফ আটলান্টিক, যেটাকে গ্রিক মিথোলজিতে বলা হয় দি হেভেন ইন আর্থ। মানে এই হ্যাপি আইলস হচ্ছে কি, যে কোনো হিরো হোক, সেই হিরোরা যখন মারা যান
তখন তারা এই হ্যাপি আইল্যান্ডসে পৌঁছে যান। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস হুম উই নিউ, এবং আমরা সেই অ্যাকিলেসকে দেখতে পাবো যাকে আমরা চিনি। অ্যাকিলেস ওই তো যার কথা বললাম যে গ্রেট হিরো আর কি, ট্রোজানে যে পার্টিসিপেট করেছিলেন। মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস, যদিও অনেক কিছুই নিয়েছে কিন্তু অনেক কিছুই রয়ে গেছে। অ্যাবাইড মিন্স রিমেন, অনেক কিছু রয়ে গেছে। এখানে মাচ ইজ টেকেন কেন বলছে? বিকজ ইউলিসেস স্পেন্ড মেনি ইয়ার্স আউটসাইড হিজ হোম, তার যেহেতু বহু বছর 20টি বছর তিনি তার বাড়ির বাইরে কাটিয়েছেন, তো তিনি তার ফ্যামিলি থেকে দূরে থেকেছেন, তার যৌবনটা তিনি হারিয়েছেন। তো যদিও অনেক কিছুই তিনি হারিয়েছেন, মাচ অ্যাবাইডস, কিন্তু অনেক কিছু তিনি পেয়েওছেন বা অনেক কিছু এখনও বাকি রয়েছে। যেমন গট নিউ এক্সপিরিয়েন্স, সে যে নতুন নতুন জ্ঞান আহরণ করেছেন সেইগুলো তার থেকে গেছে। and though we are not now that strength which in old age, যদিও আমাদের সেই স্ট্রেংথটা নেই, সেই শক্তিটা নেই এই ওল্ড এজে, moved earth and heaven. Here moved earth and heaven means something unattainable. যদিও আমাদের সেই শক্তিটি আর নেই অসম্ভবকে সম্ভব করার, that which we are, তবুও আমরা যেমন আমরা তেমনই। On equal temper of heroic heart made weak by time and fate. On equal temper of heroic hearts কেন বলছে? ইকুয়াল টেম্পার বলতে এখানে ইকুয়াল কারেজিয়াস হার্ট অ্যান্ড স্পিরিটকে বোঝানো হচ্ছে। বলছে আমরা যে সম কারেজিয়াস হার্ট নিয়ে, হিরোইক হার্ট নিয়ে, স্পিরিট নিয়ে বেরিয়েছি, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, যদিও এটা সময়ের প্রতিঘাতে এবং ভাগ্যের পরিহাসে এটা কিছুটা দুর্বল হয়ে গেছে, বাট স্ট্রং ইন উইল, কিন্তু এটা যথেষ্ট স্ট্রং ইন উইল মানে আমাদের ইচ্ছা শক্তি দিয়ে, কিন্তু এটা ইচ্ছা শক্তির বিচারে কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে, যদিও এটা বয়সের সময়ের সঙ্গে সঙ্গে এবং ভাগ্যের পরিহাসে এটা অনেকটা দুর্বল হয়ে গেছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে নেবে। আর এটা হচ্ছে মোটো অব দি পোয়েম। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, টু অ্যাটেম্প্ট, এখানে কি বলছে? বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমরা ইচ্ছা শক্তিতে প্রখর। টু স্ট্রাইভ, টু অ্যাটেম্প্ট, টু সিক, টু সার্চ, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, অ্যান্ড নট টু সারেন্ডার টু এনি ডিফিকাল্টিজ। এই শেষ লাইনটার মধ্যে দিয়ে ইউলিসেস কি বলছেন? যে আমরা চেষ্টা করব, আমরা সন্ধান করব, আমরা খুঁজে বের করব, কিন্তু আমরা কখনো ডিফিকাল্টিজের সামনে, বিপদের সামনে আমরা স্যারেন্ডার করব না নিজেকে, অর্থাৎ নিজেদেরকে থামিয়ে দেব না। তো এই হলো কবিতা ইউলিসেস বাই লর্ড আলফ্রেড টেনিসন। কবিতাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং তোমরা যারা নতুন এই চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো